ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি এখন নতুন যে ভুট্টা বেরিয়েছে যে এটা কচি ভুট্টা, সেইগুলোর একটা আমি হেলদি রেসিপি বানাবো, ব্রেকফাস্ট রেসিপি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে একটা ভুট্টাকে এভাবে আমি চাকু দিয়ে এটাকে ছুলে নিচ্ছি। তো আপনারা অন্যরকমভাবে কোয়াগুলো বের করে নিতে পারেন। তো কোয়াগুলোই মেন প্রয়োজন। তো আমি এভাবেই চাকু দিয়ে ঘষে ঘষে এগুলোকে কেটে কেটে বের করে নিচ্ছি। এবার এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ভুট্টার দানা আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কারি পাতা। এটা হচ্ছে ঘরে একদম কচি ধনে পাতা শুরু হয়েছে সবে। আর এটা হচ্ছে পুদিনা পাতা, এটা থানকুনি পাতা, এগুলো সব আমার টবে লাগানো। আর এটা হচ্ছে অরিগ্যানো পাতা, দুই একটা নিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ হবে। আর এখানে একটু কাঁচা হলুদের টুকরো নিয়ে নিয়েছি, যেটা একটু অ্যান্টিবায়োটিকেরও কাজ করে। তো এটা দিয়ে আমি আজকের ব্রেকফাস্টটা বানাবো। তো এটা একদম নিরামিষ হবে। তো আপনারা যদি এটা আমিষও করতে চান সেটাও করতে পারেন। এর মধ্যে সব কিছু দিয়ে এটা একদম সম্পূর্ণ নিরামিষ, আপনারা ভেজিটেবলও দিতে পারেন এর মধ্যে। তো আমি একদম সিম্পল বানাচ্ছি। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে নিলাম, আর একটু এর মধ্যে আমি দিয়ে নেব বিট লবণও দিয়ে নেব। এবার আমি এটাকে পেস্ট করে নেব। প্রথমে শুকনোই আমি পেস্ট করব, তারপরে আমি এটাকে জল দিয়ে আরেকবার করব। এরকম যখন হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে নেব এর মধ্যে। জল দেওয়ার পর আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। তখন একটা এইরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটাকে আমি একটি বোলে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে নিচ্ছি 1 চামচের মতো, খুব বেশি টক দই দেব না। এটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি টক দইটাকে, যাতে একটু দানা দানা না থাকে। এভাবে একটু মিক্সড করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে নেব হাফ বাটি সুজি। এখানে হাফ বাটির থেকে একটু কম নিয়েছি, নিয়ে একটু এটা মিক্সড করে দিলাম। তো এবার আমি এই মিক্সটাকে একবার আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, যাতে একদম স্মুথ একটা পেস্ট হয়ে যায়, সুজির দানাগুলো একদম স্মুথ হয়ে যায়। ওই জন্য দেখুন একদম এরকমভাবে একবার ঘুরিয়ে নিলাম। আর এটার পেস্টটা ঠিক এতটাই হচ্ছে, এরকম ঘনত্ব আর এরকম থাকবে। এটা খুব সুন্দর হবে, সুজিটা দেওয়ার কারণ একটু মুচমুচে হবে তাই। তো আপনারা শুধুও করতে পারেন। এর মধ্যে আন্দাজ মতন একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, খুব বেশি ঝাল আমরা খাই না। আর এর মধ্যে দিয়ে নিলাম একটু বেশি পরিমাণে সাদা তিল। সাদা তিলটার উপকারিতাও আপনারা জানেন। এখানে সব যে যা যা জিনিস দিয়েছি এগুলো সব পেটের পক্ষে খুব উপকারী, সেই সব জিনিসগুলোকে আমি দিয়েছি। দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি ঝটপট হয়ে যায়। আর এটা তিলগুলো মুখে পড়লেও খুব ভালো লাগে। আর পেটের কোনো সমস্যা হলেও এইরকমভাবে খেতে পারেন। এবার তাওয়ার মধ্যে সামান্য 1-2 ফোঁটা তেল ফেলে জাস্ট এটাকে ব্রাশ করে নেওয়া। কেননা এখানে বিনা তেলেই আমি বানাবো। এই প্রথমবার চাটুটাকে একবার তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর কোনোবার এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই। উইদাউট অয়েলে এটাকে আমি বানাবো। ফার্স্টবার একবার ব্রাশ করে নিতে হবে, তারপরে আর প্রয়োজন নেই। এভাবে আমি এখানে 1 হাতা পেস্ট বা ব্যাটার এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এইভাবে হালকা করে গোল করে ঘুরিয়ে নিলাম। একটা রুটির মতন এটা পাতলা টাইপের হবে। আর যখন এটা এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে অপর পিঠে উল্টে দেব। আজকে যারা প্রথম আমার এই রেসিপিটি বা ভিডিও দেখছেন সেসব নতুন বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি আবার কোনো নতুন ভিডিও ছাড়ব তারপরে আপনার কাছে প্রথম
নোটিফিকেশনের মাধ্যমে আমার রেসিপিটি পৌঁছে যাবে। এইভাবে আমি বাকিগুলো আমি এই রকমভাবে একাতা করে দেব, আর এরকম গোল করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আর আপনারাও এভাবে একবার অবশ্যই করবেন, ভালো লাগবে আপনাদের। যেহেতু হেলদি একটা ব্রেকফাস্ট, আর এটা খেলে পেটে অনেকক্ষণ ধরে খিদে থাকে না, মোটামুটি একটা পেটটা ঠিক ভরা থাকে। এটা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন, আর এর মধ্যে আপনারা সবজিও অ্যাড করতে পারেন। এভাবে দেখুন আমি কতগুলো এখানে বানিয়ে নিয়েছি, আর এগুলো খুব সফট। এগুলো যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। আপনি আলুর দমের সঙ্গে খেতে পারেন, যে কোনো কিছু মানে যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। এখানে আমি আমার ঘরে বানানো টমেটোর পিউরি আর স্যালাডের সাথে খেয়েছি। একদম সম্পূর্ণ একটা নিরামিষ খাবার, আর খুব হেলদি ব্রেকফাস্ট, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যেহেতু বাজারে এখন এই রকম ভুট্টা প্রচুর পাওয়া যাচ্ছে, বাড়িতে এনে এটা যে কোনো সময় বিকেলেও খাওয়া যায়। তো আজকে যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার এই পেজটি ফলো করছেন তারা একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে আগে বাড়াতে সাহায্য করবেন। আজকের মতন এখানে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।